হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করব। মাংসটাকে ভালো মতো ঝরিয়ে নিয়েছি। এরপর সব মসলা, আদা, রসুন, হলুদ, লবণ, মরিচ এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি মাংসটি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাংসগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলে মুরগির মাংস খেতে অনেক মজা লাগে এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমার মাংস মাখানো শেষ হয়েছে। এখন আমি কড়াইটা চুলাতে বসিয়ে দিচ্ছি। এখন মাংস হতে থাকতেছে। একটু পরে নেড়ে দিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে আমার মাংসগুলো না লেগে যায়। দেখেন কত সুন্দরভাবে হচ্ছে। এটা দেশি মুরগির মাংস তো দেখা যায় যে এটা একটু টাইম লাগবে হতে, তাই আমি অল্প আঁচে এটা রান্না করছি। এরপর আমি এখানে দেখতে পাচ্ছেন আলু দিয়ে দিচ্ছি, মাঝখানে দিয়ে দিচ্ছি আলুটা ফার্স্টে, এরপর মাংসর সাথে মিক্সড করে নিয়েছি নেড়ে চেড়ে। এখন আলুটা দেওয়া মূলত হচ্ছে যে মাংসের সাথে যে মশলাটা আছে এটা যাতে আলুর গায়ে লেগে থাকে। এরপর আমি মাংসের মধ্যে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে দিচ্ছি। এটা তো দেশি মুরগির মাংস, একটু টাইম লাগে হতে। আপনারা চাইলে এটা প্রেশার কুকারও রান্না করতে পারেন, সেক্ষেত্রে মাংসটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। এই তো দেখেন আমার ফাইনাল লুক মুরগির মাংসের। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।